ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা জানবো কোরআন হাদিস থাকতে মাযহাব মানা লাগবে কেন। ইনশাআল্লাহ তাআলা শরহ মাআনিল আসার থেকে 7টি হাদিস আপনাদেরকে শোনাবো। একটু পরে আপনারা বুঝতে পারবেন মাযহাব আমাদের জন্য কত বড় একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তো শরহ মাআনিল আসারের 1124 নম্বর হাদিস, যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة رفع يديه مدا। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন তখন তিনি তার দু হাতকে উঁচু করতেন। এখন কতটুকু উঁচু করতেন সেটা বলা হয় নাই। এরপর দেখেন 1126 নম্বর হাদিস, শরহ মাআনিল আসার, হযরত সালাম রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, قال তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা ইফতাতাহা আস-সালাতা রাফা'a ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা মানকিবাইহি। যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শুরু করতে দেখেছি, তখন তিনি তার দু হাতকে কাঁধ বরাবর উঠাতেন। এখন কাঁধ পর্যন্ত পাওয়া গেল। এরপর আমরা জানব 1131 নম্বর হাদিস, যেটি হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, كان النبي صلى الله عليه وسلم إذا كبر لافتتاح الصلاة رفع يديه حتى يكون إبهامه قريبا من شحمتي أذنيه। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি তার দু হাতকে উত্তোলন করতেন, এমনকি তার দুই হাতের এই বৃদ্ধাঙ্গুলিগুলো কানের লতির কাছাকাছি করতেন, নিকটবর্তী করতেন। এরপর জানবো 1132 নম্বর হাদিস, যেটি হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইউকাব্বিরু লিস-সালাতি ইয়ারফা'ু ইয়ালা উযুনাইহি। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর দেওয়ার সময় দেখেছি যে তিনি তার দু হাতকে কান বরাবর উঠাতেন। এখন কানের লতি না কান স্পষ্ট করে নাই। এরপর আমরা শুনব 1134 নম্বর হাদিস, যে হাদিসখানা হযরত মালিক ইবনুল হুওয়ারিথ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মতোই, তবে একটু তিনি বৃদ্ধি করেছেন, সেটা হলো আন্নাহু ক্বালা, এবং তিনি বলেছেন হাত্তা ইউহাদিয়া বিহিমা ফাওকা উযুনাইহি, তিনি তার দু হাতকে দু কানের উপরে উঠিয়েছেন। এরপর আমরা শুনবো 1135 নম্বর হাদিস, যেটি হযরত আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত। কানা ইয়াকুলু লিআসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, আনা আ'লামুকুম বিসলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে জানাবো। কানা ইযা কামা ইলা সালাতি কাব্বারা রাফা ইয়াদাইহি হিযা ওয়াজহিহি, যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন তিনি তার দু হাতকে মুখ বরাবর উঠাতেন। দেখেন, এই তো যে আমরা 7টা হাদিস শুনলাম, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? বাহ্যিকভাবে এক একটা জিনিস একটু একটু পার্থক্য আছে। এবার দেখেন, হানাফি মাযহাব এসে এখানে কি বলে আপনি কানের লতি বরাবর আপনার বৃদ্ধাঙ্গুলি উঠাবেন আর অন্য আঙ্গুলগুলো কানের উপরে উঠাবেন। এটা হচ্ছে মাসআলা। এবার দেখেন কতটা হাদিস এর মধ্যে মানা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হাত উঠানো হয়েছে, একটা হাদিস মানা হলো। সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তিনি বলছেন কাঁধ বরাবর। আচ্ছা দেখেন, আমি যখন এখানে হাত উঠালাম তখন হাত কাঁধের নিচে তো নাই, কাঁধ বরাবরই আছে। তার মানে কি, হাত কাকে বলে এটা একটু আগে বোঝা দরকার। হাত এটাও হাত, এটাও হাত, এটুকু পর্যন্ত হাত, আবার এটা সম্পূর্ণ হাত হতে পারে। এবার আমরা যদি ধরি
এতটুকুই কোনো পর্যন্ত একেবারে ধরলাম, তাহলে কি হলো, এটুকু পর্যন্ত আমি যখন আমার কানের লতি বরাবর আমার হাত উঠালাম, তখন আমার কাঁধ বরাবরও থাকলো, কান বরাবরও উঠলো, হাত উপরেও উঠলো। এরপরে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুটা, যেটা এই যে কানের লতি বরাবর, এটাও হয়ে গেল। এরপর ওয়ালি ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনি বলেছেন কান বরাবর, কান বরাবর হয়ে গেছে। এরপর কানের উপরে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানের উপরে, হ্যাঁ কানের উপরে আঙ্গুল উঠেছে, তাও হয়ে গেল। এরপর আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা, উনি বলছেন মুখ বরাবর, হাত যখন কানের দিকে আসে তাহলে তো মুখ বরাবরই থাকে, মুখের উপরে বা অনেক নিচে চলে আসে এমনটা না। তাহলে সব হাদিস মানা হলো, মাসালা হলো একটা, এটা হলো মাজহাব। আর কোরআন হাদিস থেকে গবেষণা করে মাজহাব নিয়ে এসেছে উম্মতে মুহাম্মদীর জন্য সহজীকরণ, সমন্বয়করণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।